শিবক, উট পাখি, চবরা, গাধা, জিরাফ, সবুজ গুগু, উট পাখি, ভাল্লুক, বানর, হরিণ, শঙ্খ সাপ, অজগর সাপ, কুমির, হাতি, তেলাপিয়া মাছ, সামুদ্রিক কুমির মাছ। এরকম কত বড় দেখেন, কত লম্বা। আর এই যে উড়াইছে। শুরু করলাম প্রথমে জেব্রা দিয়ে শুরু করলাম। শেষ হবে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে। কত সুন্দর জাল দিয়ে রাখছে, কত সিকিউরিটি। এই যে গাধা, মানুষের যে গাধা বলে, এমনিতে গাধা বলে না। গাধা দেখেন মাটির মধ্যে গড় দিতেছে। গাধা তো গাধাই। একটা জিনিস কি, সামনের থেকে দেখার মজাই আলাদা। সামনে থেকে না দেখলে এগুলো বোঝা যায় না। আচ্ছা, তারপরে দেখেন এই জিরাফ, কত বড় জিরাফ। এই যে গাছের সমান হয়ে গেছে, কত বড়। আর ওই দেখেন ছোট বাচ্চার গলা কত লম্বা, বাচ্চার গলাটা কত লম্বা। এগুলো ভাই সামনে থেকে না দেখলে মানে কি বলবো আর, সামনে থেকে দেখার মজাটাই আলাদা, সামনে থেকে দেখার ফিলিংসটাই আলাদা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। সামনের দিকে আরো অনেক সুন্দর সুন্দর প্রাণী এবং পাখি, পশু পাখি অনেক আছে। তাই এই যে হচ্ছে ভাল্লুক, এটা হচ্ছে ভাল্লুক শুয়ে আছে। সামনে আরেকটা ভাল্লুক আছে, দেখতে পারবেন। এই যে বাঘ মামা, রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে দেখেন কত জালি দিয়া, কত রড, কি মোটা রড দিয়ে কি সিকিউরিটি দিছে। বা কি সিকিউরিটির ভিতরে ওরা আছে। এই যে বাঘ মামা শুয়ে আছে, কি শান্তির ঘুম দিছে মামা ঘুমাও, শান্তিতে ঘুমাও। আর ভাল্লুকের কথা কি বলবো, ভাল্লুকের আছে খালি শয়তানি। এই যে দেখেন কি শয়তানি করে। এটা ডিগবাজি দেয়, যাই কেন ফেল ভাল্লুকের সাথে, এটা ডিগবাজি দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গাইস, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে বান্দরের বান্দরামি দেখেন, কত প্রকার। এই যে বান্দর, এই যে বান্দর কলা খাইতেছে। খাও কলা খাও। এই যে ভাল্লুক ডিগবাজি দিবে। এই যে ডিগবাজি দিতেছে ভাল্লুকে। তো ভাই এগুলা সব মিলে মানে অনেক একটা ফিলিংস আছে, মানে সামনে দেখলে অনেকটা সুন্দর লাগে। এই যে বান্দর কি সুন্দর থেকে লাফ দেয়, সে জাম্পিং করে বান্দরে। ভাই এগুলা সামনে থেকে দেখার মজাই আলাদা হয়, কি বলবো। এগুলো দেখার জন্য হাজার মানুষ আছে, হাজার দর্শক। মানে দেখার সুযোগই পাওয়া যায় না। অনেক সুন্দর লাগে। খাঁচা, উপরে খাঁচা, নিচে খাঁচা, সব চতুর্দিকে খাঁচা দিয়ে ওদেরকে বন্দি করে রাখছে। এই যে পানি দিছে, পানির মধ্যে ওরা লাফালাফি করছে, আনন্দ করছে। ভাই সামনে আছে অনেক সুন্দর হরিণ, ভাই নাতিকে দেবেন না। এই যে ভাই হরিণ তো আমরা দেখি, টিভিতে দেখি, ইউটিউবে ঢুকলে হরিণের অভাব নাই। কিন্তু ভাই এগুলো সামনে থেকে দেখলে যে কি একটা সুন্দর লাগে, এগুলো বলে বোঝানো যাবে না। তারা সামনে থেকে দেখে তারাই বুঝে। এই যে হরিণ, ভাই ঘাস খেতেছি, অনেক ঘরের ভিতরে আছে। ওরা এখন ঘরের ভিতরে আছে বলতো, ছায়ার মধ্যে আসছে, ছায়ার মধ্যে ঘরের ভিতরে এসে ওরা ঘাস খেতেছে। ভিডিও যত গভীরে যাবেন তত আরো সুন্দর জিনিস পাবেন। তো জিনিসগুলো উপভোগ করেন, আপনারা উপভোগ করেন। ভিডিওটা দেখেন, শেষ পর্যন্ত দেখেন। ভিডিও দেখার ফাঁকে আপনারা একটা লাইক, একটা কমেন্ট এবং পারলে একটা শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। কত সুন্দর দেখলে ভাই মনটা ঘুরে যায়, কানটা ঘুরে যায়। টাকা পয়সা ভাই সবকিছু হয় না। এই যে গাছ নিচে বসে আছে। এই যে দেখুন কত হরিণ, সবগুলা হরিণের বাচ্চা, ছোট বাচ্চা, বড় মানে ওই যে দেখেন হরিণের ডানাও দেখা যাইতেছে, হরিণের শিং মানে গাছের ডালের মতো। আমরা টিভিতে দেখছি, ইউটিউবে ঢুকলে
এগুলার ভিডিও অ্যাভেলেবেল আছে, কিন্তু ভাই এগুলো সামনে থেকে দেখার যে মজা, এই মজাটাই আলাদা ভাই। অনেক হাজার হাজার দর্শকের মাঝখানের থেকে দেখা সেই একটা মজা লাগে, সেই একটা ফিলিংস আসে। তো ভাই এগুলো মিস করবেন না। আর যারা যারা এগুলো দেখতে চান চলে আসবেন ঢাকা মিরপুর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। আর এই যে দেখেন অজগর সাপ, এই যে দেখেন কত বড় সাপ। আর এই হচ্ছে শঙ্কনী সাপ, এই হচ্ছে শঙ্কনী সাপ। ওরা ঘুমায় আছে, কি শান্ত ভাবে ঘুমায় আছে। কিন্তু ওরা তো খাঁচার ভিতরে ভাই, খাঁচার ভিতরে। খাঁচার বাইরে থাকলে যে কি ভয়ঙ্কর, প্রচুর ভয়ঙ্কর। দেখেন কত খাঁচা গ্লাস দিয়ে ফিটিং করে রাখছে। এই হচ্ছে অজগর সাপ, কত বড়, কত বড় অজগর সাপ ভাই। এগুলো তো আমরা ভাই শুধু টিভিতে দেখছি, ইউটিউবে দেখছি, কিন্তু ভাই সরাসরি দেখার মজা যে কত মজা লাগে, কত ভালো লাগে, একমাত্র যারা দেখছে তারাই বলতে পারবে। আর দেখেন কি সিকিউরিটি দেওয়া আছে, কি মোটা মোটা রড দিয়া খাঁচা বানায় দিয়ে খাঁচার ভিতরে ওদেরকে আটকে রাখছে। এই যে দেখেন, এই যে কত বড়, দেখেন ভাই খাঁচার ভিতর থেকে তো ভিডিও করছি। দেখেন এই যে দেখেন কত বড়, কত বড় অজগর সাপ। এগুলা দেখে যাবেন একবার, মিরপুর চিড়িয়াখানায় এসে একবার দেখে যাবেন, অনেক ভালো লাগবে। তারপরে জাদুঘর আছে, জাদুঘরের ভিতরে অনেক কিছু আছে। এই যে ভাই দেখেন, এই যে দেখেন আমার কি সুন্দর টিকা শুয়ে আছে। এগুলা সামনাসামনি দেখা, সরাসরি দেখার ফিক্সটাই আলাদা। হাজার হাজার মানুষের মাঝখান থেকে দেখা সে একটা ভালো লাগে। দেখেন কত মোটা, আস্তে একটা মুখ, আস্তে একটা হাসি ঢুকে যাবে ওদের পেটের ভিতরে। দেখেন কত মোটা, কত বড় সাপ। অনেক দূর থেকে ভিডিও করতেছি, খাঁচার ভিতরে শুধু একটা আঙুল ঢুকবে, বুঝতেই পারতেছেন আপনারা কয়টা খাঁচা দেওয়া। দেখেন কয়টা খাঁচার ভিতর থেকে ভিডিও করতেছি। দেখেন কয়টা নেট দেওয়া আছে, 3-4টা নেট দেওয়া, 3-4টা নেটের ফাঁকে দিয়ে ভাই ভিডিও গুলা করছি। অনেক কষ্ট হচ্ছে ভিডিও গুলা করতে, খালি চোখে দেখতে অনেক কষ্ট। তারপরে তো আবার মোবাইল। এই যে দেখেন, এইটা সাপ, এটা অজগর সাপ ভাই। এগুলা দেখবেন, মিরপুর চিড়িয়াখানায় আসলে দেখবেন। যারা দেখছেন তো দেখছেন, আর যারা দেখেন নাই কোনো সময় তারা অবশ্যই দেখতে আসবেন। আর এই যে দেখেন কুমির, কুমির এটা শুধু কুমিরের বাচ্চা। আর বড়টা তো আরো ভয়ঙ্কর, বড়টা দেখবেন সামনে, বড়টা আছে, বড়টা দেখতে পাবেন। এর শুধু কুমিরের বাচ্চা, বাচ্চাটা কত বড় একবার চিন্তা করেন, একবার চিন্তা করেন। ওদের সামনে যদি মানুষ পড়ে, মানুষের কি আস্ত রাখবে? ছিঁড়ে বিড়ে খাওয়া ফেলাবে। এত ভয়ঙ্কর ওরা। দেখেন কি সুন্দর থেকে এখন ঘুমায় আছে, কি শান্ত, কিছু বুঝে না। আর এগুলো হচ্ছে খরগোশের বাচ্চা, কি কিউট কিউট খরগোশের বাচ্চা। এখানে কিন্তু বড়গুলা নাই, শুধু বাচ্চাগুলো আছে। আর ওই যে দেখেন সাঁতারা থেকে, এটা হচ্ছে বড় খরগোশ। আর বড়গুলা এদিকে নাই, এগুলো সব ছোট ছোট বাচ্চা, সব ছোট ছোট বাচ্চা। আর হচ্ছে জলহস্তি, জলহস্তি দেখা যাইতেছে না, এগুলো শুধু নাক দেখা যাইতেছে। সম্পূর্ণ শরীর পানির নিচে, সম্পূর্ণ শরীর পানির নিচে দিয়া শুধু নাক গুলা বাসায় রাখছে, হলো জলহস্তি। এগুলোর নামটা জানি কি ভাই, আমার সঠিক মনে নাই। এগুলোর নামটা জানি কি, তা আপনারা যারা চিনেন কমেন্টের মাধ্যমে বলবেন এগুলা কি। এগুলোর নামটা আমার সঠিক মনে নাই। তো দেখেন এই যে এখানে খাঁচা আছে, এই যে দেখেন এদিকে কোনার দিকে আরেকটা আছে। কত বড়, এগুলো মাছ ধরে ধরে খায়। নামটা আমার সঠিক জানা নেই, মনে নাই, জানা আছে কিন্তু মনে নেই। এই যে দেখেন, এই যে দেখেন সৌদি আরবের মরুভূমির উট, মরুভূমির উট এখন বাংলাদেশে আছে। এই যে দেখেন ভাই উট একটা মরার মতো শুয়ে আছে, আর একটা এই যে দেখেন মাথা উঁচা করে শুয়ে আছে। এই যে দেখেন এটা হচ্ছে মরার মতো, বোঝা মরে গেছে কিন্তু না মরে নাই, এইভাবে শুয়ে আছে। বুড়া হয়ে গেছে, অনেক বুড়া হয়ে গেছে, অনেক বয়স্ক। এই হচ্ছে গন্ডার। আমরা মাঝে মধ্যে অনেক মানুষকে বলে যে গন্ডারের সামটা, কথা কথা বলে। আর বাস্তবে গন্ডার দেখেন কিরকম। গন্ডারের সামটা ভাই অনেক অনেক মোটা। দেখেন গন্ডারের চোখগুলা জানেন কোথায়? গন্ডারের চোখগুলো একবারে মুখে ঘুরায় গন্ডারের। এ হচ্ছে সোনালী ভাই। এই হরিণটা এতটুকু বড় হয়, এর চেয়ে বড় হয় না, এতটুকু হয়। এখানে দুটো হরিণ আছে, একটা হরিণ দেখা যাচ্ছে, আরেকটা হরিণ অনেক দূরে, ক্যামেরায় ধরে না। এই হচ্ছে হাতি, হাতি হরিণটা, এই হচ্ছে হাতি। দেখেন এই যে হাতি, ওরে সামনের এক পায়ে এবং পিছের এক পায়ে
তালা দিয়ে রাখছে, শিকল দিয়ে আটকে রাখছে। ওই অনেক পাগলামি করে দেখেন, একবার আগের দিকে যায় একবার পিছনের দিকে যায়, ছুটতে পারে না ভাই। এখানে খায়, এখানে আগে, সেখানেই মুতে, এখানেই ঘুমায়। আর বাসস্থান বলতে এই জায়গায়, ওর কাছে কোনো লোক যেতে পারে না। যারা এগুলারে খাওয়ান দেয়, যারা এগুলো খাওয়ান দেয় পারে একমাত্র যাইতে পারে, এছাড়া অন্য লোক যাইতে পারে না। এই দেখেন সামনে এক পায়ে বাঁধা এবং পিছের এক পায়ে বাঁধা, শিকল দিয়ে তালা দেওয়া আছে। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর? এই যে দেখেন এখানে আছে দুইটা হাতি, আগের পায়ে তালা দেওয়া, পিছনের পায়ে তালা দেওয়া। এগুলো দুটা হচ্ছে ঘরের ভিতরে, দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে আছে। আর চতুর্দিকে তার মানে খাল করে লাগছে, খালের বাইরে আবার বাউন্ডারি দেওয়া আছে যাতে বাইরে না আসতে পারে। এ হচ্ছে গুড়া, কোন দেশে গুড়া বলতে পারবো না, কিন্তু এটা হচ্ছে গুড়া। গুড়া অনেক সুন্দর গুড়া। এগুলো দেখানোর কিছু নেই, এগুলো আছে। এই যে ঘোড়ার বাচ্চা, বিশেষ হচ্ছে ঘোড়ার বাচ্চা তো দেখিনি কোনো সময়, এই ঘোড়ার বাচ্চা। আর এই হচ্ছে মা। ভিডিওটা শেষ করার আগে একটি কথাই বলতে চাই, একটি লাইক, একটি শেয়ার এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর যারা আসতে চান অবশ্যই এসে দেখে যাবেন। এগুলো হচ্ছে ময়ূর, কত সুন্দর ময়ূর। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন। ধন্যবাদ।